শুভ সকাল। আজ 10ই ভাদ্র 1433, ইংরাজির 28শে অগস্ট 2026। 28শে অগস্ট 1749 রোমান সাম্রাজ্যের ফ্রাঙ্কফুর্টে জন্মগ্রহণ করেন জার্মান কবি, ঔপন্যাসিক, নাটককার, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কূটনীতিবিদ ও প্রশাসনিক গোটে। তাকে আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ জার্মান সাহিত্যিক বিবেচনা করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক স্বর্ণকুমারী দেবী 28শে অগস্ট 1855 সালে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার ও সমাজ সংস্কারক। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, তাঁর অনুজ ভ্রাতা রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর থেকে 5 বছরের ছোট ছিল। 28শে অগস্ট 1904 হুগলি জেলার হরিদাস উন্নয়ন ব্লকের জেজুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী অতুল্য ঘোষ। তিনি প্রথমে কলকাতা ও পরে হুগলি জেলা কংগ্রেসের সদস্য হন। 1921-এ অসহযোগ আন্দোলনে তিনি যোগদান করেন। 1930-এ মেদিনীপুর পুলিশ হত্যা মামলায় ধরা পড়েন, কিন্তু প্রমাণের অভাবে সেখান থেকে তিনি মুক্তি পান। কবি দীনেশ গঙ্গোপাধ্যায় 1905 28শে আগস্ট বাংলাদেশের বিক্রমপুরের ইছাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর লেখায় বুকের রক্তে ধুইয়া গেলাম পাপ, নতুন কইরা সূর্যি উঠব, কইয়া গেলাম সত্য হইব, বুকে শুইসা লইয়া গেলাম সকল অভিশাপ। ভারতীয় বাঙালি বৈমানিক তথা বিমান চালক ও লেখক বীরেন রায়ের আজ জন্মদিন। 28শে অগস্ট 1909 কলকাতার বেহালায় এক বিত্তশালী পরিবারে তাঁর জন্ম হয়। তিনি বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি করতেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বেতার রহস্য, জনতাপুরী, মুসাফির ইত্যাদি। 28শে অগস্ট 1928 বর্তমান বাংলাদেশের গৌরীপুরে জন্মগ্রহণ করেন ওস্তাদ বিলায়েত খাঁ, যাঁর সম্পূর্ণ নাম বিলায়েত হোসেন খাঁ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত সেতার বাদক ছিলেন তিনি। ভারতে সাইকেল নির্মাণ ও বিকাশের অন্যতম পথিকৃৎ ছিলেন সুধীর কুমার সেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে স্নাতক হয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অনুপ্রেরণায় ব্যবসায়ে ব্রতী হন এবং পশ্চিমবঙ্গের আসানসোলের কন্যাপুরে সেন র্যালে সাইকেল কারখানা প্রতিষ্ঠা করেন। 28শে অগস্ট 1959 জার্মানিতে 71 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। বাঙালি কবি ও গীতিকার অমিয় বাগচির আজ মৃত্যুদিন। 28শে অগস্ট 1973 58 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 28শে অগস্ট 1978 আয়ারল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন রবার্ট শ। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ লুকোনোর জায়গা, দ্য সান ডক্টর, মরক্কো থেকে একটি কার্ড ইত্যাদি। কবিতা রচনা দিয়ে সাহিত্য জীবন শুরু হলেও কৌতুক কথা বা রম্য রচনাই হাতিয়ার ছিল শিবরাম চক্রবর্তীর। 24শে জুলাই 1969 মুক্তি পায় তাঁর উপন্যাস বাড়ি থেকে পালিয়ের চলচ্চিত্রায়ন। পরিচালক ঋত্বিক কুমার ঘটক। আজ শিবরাম চক্রবর্তীর মৃত্যুদিন। সময়টা 1980। ঘুঙরু, চোরবাজার, জগতে রহো, পথের দাবি, দেবী চৌধুরানী, দস্যু মোহন ইত্যাদি চলচ্চিত্রের সফল অভিনেত্রী
সুমিত্রা দেবীর আজ মৃত্যুদিন। সময়টা 1990। 28শে অগস্ট 2006 প্রয়াত হন খ্যাতিমান ভারতীয় বাঙালি ভাস্কর শঙ্খ চৌধুরী। তাঁর উল্লেখযোগ্য প্রতিকৃতি ভাস্কর্যগুলি হল আমার পিতা, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী ইত্যাদি ইত্যাদি। 28শে অগস্ট 2016 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি শহীদ কাদরী। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ উত্তরাধিকার, কোথাও কোনো ক্রন্দন নেই, তোমার জন্য ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।